আজকের মাহফিলটি কোনো গতানুগতিক প্রোগ্রাম নয়, সাংস্কৃতিক কোনো পর্ব নয়, রাজনৈতিক কোনো মঞ্চ নয়। এটি হচ্ছে আল্লাহর জান্নাতের বাগিচা। এখানে যারা আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ তার মাহবুব বান্দা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি এবং খুশির জন্য এসেছি। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমাদেরকে সীমাহীন মর্যাদায় সমাসীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলে যাব, যাতে আপনারা কিছু শিখতে পারেন, এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পারেন। ঠিক কিনা বলুন? সুনানু ইবনে মাজাহ, এ ভাষায় মহিলাদের কণ্ঠ আসতেছে। সুনানু ইবনে মাজাহ, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মুমিন বান্দা যখন ইলম শিখার জন্য, দিন শিখার জন্য রাস্তায় বের হয়ে আসে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচেই পাখা গালিচা হিসাবে বিছিয়ে দেয়। একটু জোরে বলেন না ভাই। শুধু তাই নয়, ওয়া ইন্নাল ইলমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা হিতানু ফিল মা। দিন শিক্ষাকারী ব্যক্তির জন্য, ইলম শিক্ষাকারী ব্যক্তির জন্য আসমানে এবং জমিনে ও পানির মধ্যে যা কিছু আছে সব কিছু তাদের জন্য ক্ষমা চাইতে থাকে। একটু সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি অসুবিধা আছে নাকি? বরং উপকার আছে। ঠিক কিনা বলেন? বিজ্ঞানের এই শতাব্দীর যুগে বিজ্ঞানের যত শাখা প্রশাখা আছে তার মধ্যে সর্বোচ্চ শাখার নাম হলো আকাশ বিজ্ঞান। আকাশ বিজ্ঞানীরা বলেছেন আজ থেকে 65 বছর আগে মানুষ চাঁদে গিয়েছিল, বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল। ওই চাঁদের ওই পাশে আর কোনোদিন তারা যেতে পারে নাই। আল্লাহ পাক বলেন, আমার কোনো বান্দা, আমার কোনো গোলাম যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, দুলোক বুলোক ছড়িয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে সেটা পৌঁছে যায়। আরো আসতে বলেন, গলায় জোর নাই, ইমানের ব্যাটারিতে জোর নাই, তাহলে জোর চার্জ দেওয়া লাগবে না? হ্যাঁ, ব্যাটারিতে যদি চার্জ না দেন, ওই ব্যাটারি দিয়ে কোনো কিছু করতে পারবেন? বাতিলের মোকাবেলা করতে পারবেন? জালেমদের মোকাবেলা করতে পারবেন? শয়তানের মোকাবেলা কি করা যাবে? যাবে না। আমার ভাইয়েরা শুনুন, এইখানে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কি সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, কাতাবাল্লাহু লিকুল্লি হারবিন ওয়া কদামিন ইবাদাতা সানাম। বান্দার প্রত্যেকটি কদমের বিনিময়ে, বান্দার প্রত্যেকটি অক্ষর শিকার বিনিময়ে আমার আল্লাহ পাক এক এক বছরের সব আমল নামায় লিখে দেন। আমার ভাইয়েরা, মাহফিলে যারা এসেছি তাদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? যারা আসতে পারে নাই, এই সব তারা আমল নামায় লিখাতে পারে নাই। আসার সময় দেখে আসলাম আরং বাজারের ভিতরে কত মানুষ, কত যুবক ছেলেরা। আজকে এই জান্নাতের বাগিচা আছে, আগামীকাল থাকবে, আগামীকাল থাকবে না। তার মানে জান্নাতে যে ঢুকতে পারলো না সে হতভাগ্য হয়ে গেল, সে দুর্ভাগা হয়ে গেল, সেই ফজিলাত লাভ করতে পারলো না, সেই সবের অধিকারী হতে পারলো না। যুবক ভাইয়েরা যারা আনন্দবাজারে আছো, দোকানপাটে যারা বসে আছো, যারা আড্ডা দিচ্ছ, তোমাদেরকে এই মুহূর্তে বলি, যদি বাঁচতে চাও, নাজাত পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, এই মুহূর্তে জান্নাতের বাগিচার মধ্যে এসে যাও। ঠিক কিনা বলেন? আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? আপনারা সবাই কি মোমেন হতে চান? একটু জোরে বলবেন, মোমেন কি হতে চান? জান্নাতে কি যেতে চান? জান্নাতে যেতে হলে সর্বপ্রথম কি কাজ আমাদেরকে করা লাগবে আপনারা জানেন? আমার ভাইয়েরা, জান্নাতে যেতে হলে
প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 121 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়লে যে আল্লাহু আকবার বলতে হয় তা আপনারা জানেন? জানেন কিনা? জানেন? আল্লাহু আকবার বলবেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি আবু বকরের অনুসারী হতে চাও, তোমরা যদি উমরের অনুসারী হতে চাও, সর্বপ্রথম কাজ হলো আমি তোমাদের উপরে যে কিতাব নাজিল করেছি, আমি তোমাদের উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যথাযথভাবে তেলাওয়াত করা। আমার ভাইয়ারা ভালো করে শুনুন, আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের প্রথম কাজ হলো এই কোরআনুল কারীম যথাযথভাবে তেলাওয়াত করা। যথাযথভাবে তেলাওয়াত করার অর্থ হলো, এর ব্যাখ্যা হলো, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে স্পষ্ট সহকারে ধীরে ধীরে এই কোরআন তেলাওয়াত করবে। তাহলে মুমিনের 1 নাম্বার কাজ হলো কোরআন শিখা। জোরে বলেন, কি শিখা? আরো জোরে বলেন, কোরআন শিখা। অথচ দেখা যায় 90% মানুষ কোরআন শেখে না, তাদের সন্তানদেরকেও শিখায় না। এই যে আজকে মহিলা মাদ্রাসায় মাহফিল হচ্ছে, উদ্দেশ্য হলো এই এলাকার সমস্ত মানুষদেরকে কোরআন শিক্ষা দেওয়া। এই এলাকায় যত মেয়েরা আছে তাদের কি কোরআন শিক্ষা দেওয়া, এটাই হলো এই মাহফিলের উদ্দেশ্য। কোরআন শিক্ষা দিয়ে তাদেরকে জান্নাতি মানুষ বানানো, না অন্য কোনো উদ্দেশ্য আছে? দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে? এই যে চাইয়ে চিনতে মাদ্রাসা চালায়, এটার পিছনে উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। এটার পিছনে উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। সম্মানিত ভাইরা আমার, শুধু মাহফিল শুনলেই হবে না, মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে। কোরআনের মাহফিলের শিক্ষাটা বাড়িতে নিয়ে যেতে হবে। এই জায়গা যতগুলো মানুষ আছে, কারা কারা কোরআন পড়তে পারেন হাত তোলেন। আল্লাহু আকবার। এই কয়জন? 4-5 জন। যারা পড়তে পারেন না, আজকেই মনে মনে সিদ্ধান্ত নেন যে আগামীকাল থেকে আমি কোরআন শিখব। আমার ভাইয়েরা, কোরআন শিখে যদি আপনি, কোরআন না শিখে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহর নবী, বিশ্ব নবীজি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কোরআন না শিখে যদি আপনি মৃত্যুবরণ করেন, কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ হয়ে উঠতে হবে। কথা কি বোঝা যায়? আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে থেকে ডিটারমাইন্ড হতে হবে, আগামীকাল থেকে আমি কোরআন শিখব। কারা কারা রাজি আছে? এই যে উঠোই না বাঙালি, এখন ভয় পাচ্ছে যে ওরে আল্লাহ, বুড়ো হয়ে গেছি, চাচা হয়ে গেছি, দাড়ি দূরে পাইকে গেছে, এখন কি কোরআন শিখা যায়? ও ভাই, জাহান্নামের ভয় আপনার অন্তরে নাই? আপনি আপনার সারাটা জীবন কি করলেন? আপনার কি এই খেল তামাশার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে? কি মনে হয় খেল তামাশার জন্য পাঠানো হয়েছে, না আল্লাহর গোলামি করার জন্য পাঠানো হয়েছে? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য এই দুনিয়ায় আপনাকে পাঠানো হয়েছে, খেল তামাশার জন্য পাঠানো হয় নাই। আপনি মন যা চাবে তাই করবেন, এটা করতে পারবেন না। যদি করেন তাহলে আল্লাহর আযাব থেকে আপনি কখনোই রক্ষা পাবেন না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার প্রথম কাজ হলো কোরআন শিখা। কোরআন যদি না জানেন, নামাজ পড়তে পারবেন না। কোরআন যদি না শেখেন, আমল করতে পারবেন না। এটা কখনোই সম্ভব না। কোরআন যদি না শেখেন, কবরে আপনি নাজাত পাবেন না। কোরআন কবরে আপনার পাশে গিয়ে দাঁড়াবে, আযাব থেকে আপনাকে বাঁচাবে, যে কোরআনের উপর আপনি এই পৃথিবীতে আমল করে গিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 1 নম্বর কাজ হলো কোরআন শিখা। আমাদের 2 নম্বর কাজ হলো কোরআন বুঝা। 2 নম্বর কাজ কি?
আমি বললাম না, আল্লাহ বলেছে। আল্লাহ পাক বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি হলো? তোমরা কেন কোরআন পড়ো না? তোমরা কেন কোরআন বোঝো না? নাকি তোমাদের অন্তরে তালা পড়ে গেছে? এই কোরআন যদি আমি আল্লাহর কাছ থেকে না আসি, এই কোরআন যদি কোনো মানুষের কাছ থেকে আসতো, তাহলে এই কোরআনের মধ্যে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পেতে। আমার ভাইয়েরা, আপনারা বলেন, কোরআনের মধ্যে কি কোনো ইখতিলাফ আছে? কোন আয়াতের সাথে কোন আয়াতের কি সংঘর্ষ আছে? কোনো কিছুই নেই। তার কারণ হলো কোরআনটা আল্লাহর কাছ থেকে আসা কোরআন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি হলো? কেন তোমরা কোরআন পড়ো না? কেন তোমরা কোরআন বোঝো না? কেন কোরআন দিয়ে জীবন গঠন করো না? তোমরা বাংলা পড়ো বুঝে বুঝে, ইংরেজি পড়ো বুঝে বুঝে, অঙ্ক করো তোমরা বুঝে বুঝে, বিজ্ঞান পড়ো বুঝে বুঝে, বায়োলজি পড়ো বুঝে বুঝে। ঠিক কিনা বলেন? শুধু একমাত্র কেবলমাত্র কোরআনটা পড়ো তোমরা না বুঝে। ও দুনিয়ার মানুষ, এই কোরআনটা হলো তোমাদের জন্য মেসেজ। আমি আল্লাহ কি বললাম এই কোরআনে? কোনোদিন একটু বুঝার চিন্তা করলে না। তোমরা যদি এই কোরআন দিয়ে তোমাদের পারিবারিক জীবন, তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনকে অনুসরণ করবে, এই কোরআনকে যারা অনুকরণ করবে, তার মানে কোরআন দিয়ে যারা জীবন গঠন করবে, কোরআন দিয়ে যারা জীবন চালাবে, কোরআন দিয়ে যারা তাদের পরিবার চালাবে, কোরআন দিয়ে যারা রাজনীতি করবে, কোরআন দিয়ে যারা অর্থনীতি পরিচালনা করবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, তাদের দুনিয়ায়ও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়ায়ও কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। আমার ভাইয়েরা, কোরআন অনুসরণ আমাদেরকে করতে হবে, আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কুরাইশের মধ্যে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, যেই মালিক তোমাদের কি ক্ষুধার সময় খাওয়ায় আর ভয় ভীতি থেকে তোমাদের কি নিরাপত্তা দেয়। ও আমার ভাইয়েরা, আপনারা জোরে বলেন তো, আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে নিরাপত্তা দেয় কে? নাকি ভারত আমাদেরকে খাওয়ায়, ভারত আমাদেরকে বাঁচায়? কেওরা যে হুমকি দিল, পেঁয়াজ বন্ধ হয়ে যাবে, আলু বন্ধ হয়ে যাবে, ওরা অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদারেরা, ও বাংলাদেশের ইমানদারেরা,
আমি তোমাদেরকে দেখাই দেব। আমি কোনো অহংকারীকে পছন্দ করি না, কারণ অহংকার হলো আমার গায়ের চাদর। যারা অহংকার করেছে তাদের পতন অনিবার্য। আমার ভাইয়েরা দেখেছেন, ভারতে আলু 1.5 টাকা, পেঁয়াজ 2.5 টাকা, সব রাস্তায় ফেলে দিচ্ছে। সুবহানাল্লাহ কোন ঠিক না ঠিক? আচ্ছা, এইখানে এত কথা হয় কে বলতে পারো? রাস্তার সাইডে বাজার দিছে কে? একটু জিকির করি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। পাখির গানে গানে ঢেউয়ের তালে তালে, পাখির গানে গানে ঢেউয়ের তালে তালে, যেই নামেরই গান শোনা যায় ওই নামেরই সুর শোনা যায়। হইলে পাগল পারা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন পড়বেন তো, পড়া শিখবেন তো? একটু জোরে বলেন না ভাই, একটু জোরে বললে আমার ভালো লাগবে। কোরআন পড়া শিখবেন, এটাই আপনাদের আজকের মেসেজ। কোরআন শুধু পড়া শিখলে হবে না, কোরআন বুঝারও চেষ্টা করতে হবে। আর এই কোরআন দিয়ে আমাদের জীবনটা গঠন করতে হবে। কোরআন যেন আমাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পৌঁছে যায়, কোরআন যেন এদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়। সেজন্য আপনাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, আলেম ওলামাদের পক্ষে থাকতে হবে। তাহলেই এ কোরআন এদেশে কায়েম হবে, এ কোরআনের সংবিধান এদেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনারা পক্ষে থাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? একটু দুহাত উঁচু করে আল্লাহর দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, নারায়ে তাকবীর।